এইটা একটুখানি টাইট করে দাও, কানের গলা থেকে নড়ছে। এটাকেও টাইট। বাড়ির এত কাছে হয়েও বছরে হয়তো একবারও আসি না, তো এবছর আমার 3বার আসা হয়ে গেল। মাকে যেদিন নিয়ে হসপিটালে ছিলাম সেদিন এসেছিলাম। আমরা কাজ নিতে চলে এলাম, এখানে রাস্তার কাজ হচ্ছে, মাকে নামিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, ওই দিকটা গিয়ে গিয়ে আবার সমান হয়ে গেছে সামনে। সেই 55 তলার কাছ থেকে খুলে। হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ পৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকেও যাচ্ছি চন্দননগর হসপিটালে মায়ের রিপোর্ট নিতে। 3টে রিপোর্ট সেদিনকে দিয়ে দিয়েছিল, যেদিনকে টেস্ট করতে গেলাম। মাসির বাড়ি গেলাম, একটা রিপোর্ট আজকে দেওয়ার কথা, তো যাচ্ছি। পরিমাণ গরম, তো দেখো বেস্টুর দেওয়া কুর্তিটা পরেছি। এই গরমকালে তাই কি সুতির জামা আছে, টেনে টেনে বার করি। ও সুতির পরে তবে শান্তি, তো বেস্টুর জামাটা ছিল পরেছি। মা চলে গেছে রাস্তার ধারে। চলো এবার আমি স্কুটি নিয়ে তাড়াতাড়ি যাই, কিছু কেনাকাটিরও করার রয়েছে। আমার চশমাটা দোকানে রয়েছে, চশমাটা নেবো। তো চলো ব্লগটা আগে কন্টিনিউ করা যায়। দেখো বাইরে কত রোদ, পুরো রোদের টেম্পার একদম ঝলমল ঝলমল করছে। আর এখানে মা আর আমি বেরিয়ে পড়েছি। নাও নাও চাপো, স্কুলে দিতে যাচ্ছ? না না, মায়ের রিপোর্ট আনতে। তোমার কেনাকাটি হয়ে গেছে? শ্রীরামপুর গেছিলে? আমাদের এখনো হয়নি, যাবো। আর একটা টাকা তোলা ছিল। এটা এখান থেকে নিয়েছি। তোমার বইটা দিয়েছে তো? আজকেও যাচ্ছি এই ওভারব্রিজের ওপর দিয়ে মায়ের লাস্ট রিপোর্ট আনতে। তোমরা তো জানোই হসপিটালে কিছু করতে হলে টাইম তো লাগবেই। একদিন ছেড়ে 10 দিন 4 দিন যেতেই হবে। এটা নিয়ে মা বাড়ি এসেছে, তারপরে একদিন টেস্ট করে সেদিনকেই 3টে রিপোর্ট পেয়ে গিয়েছিলাম। দিয়ে আজকে একটা রিপোর্ট। আমাদের বাড়ি থেকে আসতে ওটা ছিল ছোট্ট মানে ওভারব্রিজটা, আর এটা হচ্ছে মেন। এই দেখো এখান থেকে স্টার্ট হচ্ছে, ওই মাথাতেও দেখা যাচ্ছে ওই দিক থেকে যে গাড়িগুলো আসছে। এর নিচেটা করেই আমার মাসির বাড়ি। দারুণ লাগছে বলো মা? তো গাইস, এই রাস্তাটা দিয়ে না কমই আসি, তার কারণ অনেক সময় এখানে পুলিশ থাকে, গাড়ি ধরে, সে কারণে খুব কমই আসি। বাড়ির এত কাছে হয়েও বছরে হয়তো একবারও আসি না, এবছর আমার 3বার আসা হয়ে গেল। মাকে যেদিন নিয়ে হসপিটালে ছিলাম সেদিন এসেছিলাম, এর আগের দিন যে রিপোর্ট আনতে গেলাম সেদিনকে, আবার আজকে। কি দারুণ লাগছে। এই দিকটা বাড়ি কম, একটুখানি সামনে থেকে গিয়ে এবার মাসিদের বাড়ি করো। এই যে বাড়ি আছে, কত গাড়ি আছে দেখেছো? এই রাস্তাটা দিয়ে না যাতায়াত খুব কমই হয়, গাড়ি যায় না, জানো তো মা? এই রাস্তাটা দিয়ে খুব কম গাড়ি যায়। বিরাট ভিজবাত। রেল লাইন, এই দেখো রেল লাইনটা। রেল লাইন বলে সামনে বড় বড় ব্যারিকেড দিয়ে দিয়েছে। এইবার নিচে ভাগাড়। ভাগাড়ে ট্রেন চলছে গো, যা গন্ধ বেরোয়। মা এ তৈরি করছে এখানে সার, এই যে জৈব সার। হ্যাঁ, এই দেখো খালি ভাগাচ্ছে, এখানে জাল ছাঁকনি সব আছে। এই দেখো ভাগাড়টা খালি দেখো। ওই তো চার প্লাস্টিক আলাদা করা আর কিরকম। হ্যাঁ, জেলে বেরোচ্ছে। তো গাইস, হসপিটাল থেকে মায়ের রিপোর্ট নেওয়া কমপ্লিট হলো। আজকে এত ভিড় কেন বুঝতে পারছি না। সেই বাড়ি থেকে বেরিয়েছি, রাস্তায় তখন থেকে ভিড়। আর আমরা যেহেতু এখন মেন চন্দননগর হসপিটালের সামনে, স্টেশনের সামনে চলে এসেছি, রাস্তায় ঘিরে ভিড়। এত ভিড় কেন বুঝতে পারছি না। রাস্তায় কত সব পুলিশের গাড়ি ফাড়ি যাচ্ছে, কি ধুলো। আজকে রাস্তায় মা এত ভিড় কেন? হ্যাঁ, কে জানে, হা করিনি, ধুলো ঢুকে যাচ্ছে মুখে। মা বলছে কথা বলিস না, হা করিস না, মুখে ধুলো ঢুকে যাচ্ছে। ঠিকই, রাস্তা হচ্ছে গো সব, সেই জন্য এত ধুলো উঠছে। কি ধুলো উঠছে। চশমা দিয়ে আছে, এগুলো ফ্রেম তাই তো এসেছে। মা দেখো এখানে ফ্রেমগুলো দেখো কত সুন্দর। দুটো চশমাই এক হয়ে গেছে, এরকম পারি। এটা গোল করতে হবে। এইটা একটুখানি টাইট করে দাও, কানের গলা থেকে নড়ছে। এটাকেও টাইট করতে হবে।
চশমাটা এটা এইভাবে দেখতে মাছটা ভালো। খারাপ হয়ে গেছে বলে কতদিন করি। এটা করে বেশি ভালো লাগে বলো? হ্যাঁ কালার এটা আমি বাড়িতে এমনি এ করে করে করি, হয় না। আরেকটু যাই এই দিকটা, এই দিকটা, এই দিকটা ঠিক আছে। হ্যাঁ এই দিকটা একটু যাই। কাজ নিতে চলে এলাম, এখানে ও, রাস্তার কাজ হচ্ছে, মাকে কি নামিয়ে অবস্থা। দিয়েছিলাম। মা হেঁটে হেঁটে আসছে, কারণ আমি টেলারিং এর দোকানে ঢুকবো, এখানে গাড়ি রেখে দিয়েছি এরকম। হ্যাঁ ওই দিকটা গিয়ে গিয়ে আবার সমান হয়ে গেছে সামনে। সেই 55 তলার কাছ থেকে খুলে আর কাকিমা নতুন ধরো ডিজাইন ব্লাউজ করলে এখন রেট কত করে চলছে? রেটটা দেখে যাবে। কেমন ডিজাইন করবে তুমি সেই ওই ধরো আমার একটা লাল ব্লাউজই দেওয়া আছে, আমার একটা বৌদির ওটা খুব পছন্দ হয়েছে, ওটা ওরকমই করবে বলছে, আমাকে বলছে কত টাকা। না দেখুন দেখো না একবার দেখে বলো না কত টাকা। হ্যাঁ 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 ওইটাই। স্লিভলেস আছে, হ্যাঁ। কাটা প্লেন কাট আছে। এইখানেও সামনে এক এ আছে আর উপর দিয়েও আছে হুক দেয়া। অল পাইপিং আছে আর একটু ব্লাউজ তো গাইস আমরা চলে এলাম বাড়ি, আমার স্কুটি করে দেখো আমাদের দিয়া বেবি আর সন্তু সোনা এসেছে, ওদেরকে এখন লজেন্স দিতে হবে। লজেন্স কি লজেন্স চাও? ওই চুইংগাম বাচ্চাদের খেতে আছে, কোনটা চুইংগাম দেখি? এই তো এই, তুই কোনটা চুইংগাম চিনিস? ওইটা ওইটা কপি হলো লজেন্স, ওটা মিষ্টি কম খাও। তোমার ছিঁড়ে দিতে হবে? আনে। তো গাইস আমরা চলে এলাম বাড়ি, দেখো এই চশমাটা করতে দেওয়া ছিল, দেখো ফ্রেমটা তো আমার আগে থেকেই ছিল, কাঁচটা অনেক ক্র্যাচ হয়ে গেছিল যে কারণে আমি দেখতে পাচ্ছিলাম না। চশমাটা এমনি পড়েছিল, 5-6 মাস হয়ে গেল চশমাটা পরিনি, এবার ওই চশমাটাও একভাবে করছি, হালকা ক্র্যাচ করতে শুরু করে দিচ্ছি। তো চশমাটা করলাম, ব্লু কার্ড এআরসি দিয়ে দিয়েছি, আর এই দেখো আমার যে পুরোনো কাঁচটা লাগানো ছিল না চশমায়, ওইটাই দেখো ফেরত দিয়েছে। তারপরে মায়ের রিপোর্টগুলোও নিলাম, মায়ের রিপোর্ট সব নর্মাল। তো এইবার সকালবেলা স্নান করে গিয়েছিলাম, এখন একটু গা ধোবো, আজকে একটু ভিডিও বানানোর ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। গিয়ে মানে গরমে পুরো প্যাচ প্যাচ করছে, একবার গা ধোবো, ধুয়ে দেখি কি হয়, ভিডিও বানাতেও পারি নাও পারি। তো কি বলবো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।